আমাদের বিয়ের ১৩ বছরেও একটা সন্তান হলো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করলো এবং আমি আজ টেস্ট করে জানতে পারলাম আমি মা হতে চলেছি। ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আল্লাহ দিলেই যখন তাহলে আরও একটা মাস আগেই দিতে। তখন আমি অনেকটা ভেঙেই পড়েছিলাম, কি করব কি না করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মাকে আমি বলি, আমার মা তখন বলল যাই হয়ে যাক আমরা তোমার পাশে আছি, তোমার ভালো মনে হয় তুমি তাই করো। এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পরে আমাকে বলল, তোমার যেখানে ইচ্ছে তুমি থাকতে পারো, তুমি চাইলে আমার কাছেও থাকতে পারো, তুমি চাইলে আবার তোমার বাপের বাড়িতেও থাকতে পারো, তোমার জন্য আমার দরজা চিরদিনই খোলা। আমি কোনোদিনও ভাবতে পারিনি মাত্র একটি সন্তানের জন্য আমার স্বামী দ্বিতীয় বিয়ে করবে। আমাদের ১৩ বছরের সংসারটা সে একেবারেই ভুলে যাবে। এরপর আমি বাবার বাড়ি চলে যাই, কারণ আমি নিজের চোখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারছিলাম না। আমার বাবার বাড়িতে গিয়ে একদমই শান্তি লাগতো না, কিছুই ভালো লাগতো না। আশেপাশের মানুষের কথা শুনে আমার আরও বেশি খারাপ লাগতো। যদিও আমার সামনাসামনি কিছু বলতো না, ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলতো যা আমি বুঝতে পারতাম। আমার বাবার বাড়িতেও অনেক অবহেলার শিকার হয়েছি। এদিকে অবহেলার শিকার হলেও আমি আবার শ্বশুরবাড়িতে চলে আসতাম। শ্বশুরবাড়িতে চলে যেতাম ঠিকই, কিন্তু আমার স্বামীর দ্বিতীয় বউকে দেখে আমার কলিজাটা ফেটে যেত। শ্বশুরবাড়িতে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তারা নতুন বউকে নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে। ওকে নিয়ে সবাই মাতামাতি শুরু করে দেয়, আর করবেই না কেন, নতুন বউ দেখতে অনেক সুন্দর আর বয়সও কম। আমার স্বামী বাইরে থেকে এসে সোজা নতুন বউয়ের কাছেই যায়, আমার কাছে একবারও আসে না, আমার একটা খোঁজও নেয় না। আমি দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিলাম। আমার স্বামীর পায়ে ধরে বসে থাকতাম। আমি তাকে বলতাম আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও, আমিও তো একটা মানুষ। তখন আমার স্বামী তখন আমাকে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো, এর থেকে বেশি কিন্তু আশা করো না আমার কাছে। এসব কথা শুনতে আমার একদমই ভালো লাগেনি। এক কথা আমি সহ্য করতে না পেরে আমি আবারও বাপের বাড়ি চলে যাই। ওইখানে গিয়ে শান্তি পেতাম না, মানুষ নানান রকমভাবে আমাকে কথা শোনাতো। আবার চিন্তাও করতাম আমার স্বামী হয়তো নতুন বউকে জড়িয়ে ধরে বসে আছে। শ্বশুরবাড়ি চলে যাওয়ার প্রায় কয়েকদিন পরেই আমার শাশুড়ি আমাকে বলে, দেখো তুমি নতুন বউ এবং আমার ছেলের মাঝখানে এসে বিরোধিতা করো না, তুমি এখান থেকে চলে যাও, যেহেতু তুমি সন্তানের জন্ম দিতে পারবে না, তোমাকে লালন পালন করারও আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। তখন আমি বাধ্য হয়ে আমার স্বামীকে জানাই যে আমি মা হতে চলেছি। তখন আমার স্বামী অনেক খুশি হয় এবং বলে, তোমাদের দুই বউকে আমি অনেক ভালোবাসি, তোমাদেরকে পালার সক্ষমতা আমার আছে। তখন আমি হেসে বললাম, আমি জানি তুমি আমাকে ছাড়তে পারবে, কিন্তু নতুন বউকে ছাড়তে পারবে না। তখন আমি আমার ঘরে চলে আসি এবং আমার স্বামী প্রায়ই ঘুরতে যেত, তখন নতুন বউকে নিয়ে যেত, বিভিন্ন ধরনের খাবার খাওয়াতো, কিন্তু আমার জন্য কোনো খাবারই কোনো সময় আনেনি এবং কোনো সময় আমার সাথে থাকেও নি, ভালো মতো কথাও বলেনি। আমার গর্ভধারণে ৭ মাস হয়ে গেছে। সে পর্যায়ে আমি একদিন অনেক বেশি অসুস্থ হয়ে যাই, ঘরের সব কাজ করে কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বিছানা থেকে উঠতে পারিনি, আমার শরীর অনেক বেশি খারাপ লাগছিল বলে আমি ছোট বউকে বলি যে, বোন আমার ছাদে কিছু কাপড় আছে, সেগুলো তুমি একটু এনে দেবে। তখন ছোট বউ অনেক বেশি রাগ করে, আমার সাথে রাগান্বিত হয় এবং চিল্লাপাল্লা করে, এবং আমার স্বামীর বাসায় আসার পরেও সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমি তাকে কোনো মতে বোঝাতেই পারছিলাম না যে আমার শরীর অনেক বেশি খারাপ হওয়াতেই আমি ছোট বউকে বলেছি, কিন্তু আমার স্বামী এক পক্ষের হয়ে কথা বলে। তখন আমি বুঝতে পারলাম যে এই মানুষটাকে দিয়ে আমার আর কোনো লাভই হবে না, বা এই মানুষটা আমার হয়ে কোনোদিনও কিছু করবে না, আমার সাথে অসহ্য খারাপ আচরণ করে। তখন আমি খুবই কষ্ট পাই এবং কষ্ট পেয়ে আমি বাপের বাড়িতে চলে যাই। বাপের বাড়িতে চলে যাওয়ার পর সে একদমই আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। প্রায় ২ মাস অন্তর চলে গেল এবং ৯ মাসে আমার সন্তান জন্ম হলো, ২টা পুত্র সন্তান জন্ম হলো, আলহামদুলিল্লাহ ২টাই নর্মালে হয়েছে। তখন আমার স্বামীর অপেক্ষায় ছিলাম যে সে বাড়িতে আসবে, আমার সন্তানদের দেখবে, কিন্তু না, সে আসেনি, সন্তানের মুখও দেখেনি। আমাদের এলাকায় একটা নিয়ম হলো, সন্তানের ৭ দিন হওয়ার পর তার চুল কেটে নাম রাখা হয়। সন্তানদের বাবা এসে তাকে দেখেওনি এবং তার সন্তানদের নামও রাখেনি। এ নিয়ে মানুষ অনেক কটু কথা আমাকে শুনিয়েছে, কিন্তু কি করব, কিছুই করার নেই। আমি শুনতে পারলাম যে আমার স্বামী নাকি তার ছোট বউয়ের বাড়িতে বেড়াতে গেছে, শুনে অনেক কষ্ট লাগলো যে নতুন সন্তানের মুখগুলো সে দেখলো না। তারপরে ৩ মাস অন্তর কেটে যাওয়ার পরেও সে আসলো না, সে পাঠিয়ে দিল ডিভোর্স লেটার। সেই ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি অনেক কান্না করেছি।
কিন্তু কি করব, কান্না করেও তো লাভ নেই। আমার সন্তানরা পিতা হারালো। এই মানুষটা যে আমাকে চিরদিনের জন্য ভুলে গেছে আমি সেদিনই বুঝতে পারলাম যেদিন সে দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছে। তো ভাগ্যের কি পরিহাস, আমার স্বামীর দ্বিতীয় বউয়ের ঘরেও বাচ্চা হবে না, চিরদিনের জন্য সে বন্ধা। এই কথাটি আমি শুনে এত বেশি খুশি হয়েছি যেটা বলার মতো না। আমার স্বামী এখন বুঝতে পারবে সন্তানের কি জ্বালা, আর একটা মানুষকে কষ্ট দিলে সে পরিমাণ কষ্ট তার দ্বিগুণ হয়ে সে ফেরত পায়, এটাও সে বুঝতে পারবে।